কি আলিয়া আমরা দল মত নির্বিশেষে কার জুব্বা লম্বা, কার পাঞ্জাবি ফাটা, কার টুপি উঁচা, কার টুপি খাটো, দাড়ি লম্বা কিনা খাটো, এগুলা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কওমি আর আলিয়া, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর গোলাম, আমরা যারা এই ইয়াকা নাবুদু দিয়ে আল্লাহর গোলামি করি, আজ পর্যন্ত যদি আজকে যদি রাতের বেলা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক হয়ে যাই, বিশ্বাস করুন নারায়ে তাকবীরের একটা হুঙ্কার দিব, কোরআন ইসলাম কোরআনের পাখিগুলোর দুশমনেরা বাংলার জমিন থেকে পালানোর জন্য বঙ্গোপসাগরে আত্মহত্যা করবে, একটা ইঁদুরের রাস্তাও খুঁজে পেত না। যারা ইসলাম আর কোরআন আরবদের সাথে বেয়াদবি করে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, প্রয়োজনে লাঠি হাতে নিয়ে ইসলাম রক্ষার্থে কোরআনের সম্মানে রাসূলুল্লাহ আদর্শ আলেমান আমাদের সম্মানে লাঠি নিয়ে ময়দানে নামা দরকার। ইসলামের জয়গান, ইসলামের জয়গান। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখুন অনেক মানুষের চরিত্রের সাথে মিলে যাবে। রাতের বেলা দারুণ দারুণ খাবার খায় হুজুর, মাছ খায়, কচি মাছ, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, খাসির গোশ, মুরগির ডিম। খাওয়া দাওয়ার পরে পেট যখন দুমবার সাইজ হয়, বউকে ডাক দিয়ে, স্ত্রীকে ডাক দিয়ে কয়ে সকিনার মায়ের দিকে একটা সোফাতে এরকম করে হেলান দিছে, খায়াটা আসার পরে পেট হচ্ছে দুমবার সাইজ। উলিপুরে এগুলো নাই, কিন্তু বাংলাদেশে আছে এরকম বদমাইশ। স্ত্রীকে বলে এদিকে আজকে তো রান্না বান্না কিন্তু দারুণ হয়েছে, খাওয়া দাওয়া শেষ, রান্না বান্না চমৎকার হয়েছে। এবার আস্তে করে ডান হাত দিয়ে মুখটা নিয়া এবার ডিশ লাইনটা চালু করে মমতাজ আবার চেহারা ছেড়ে দিয়া বাম হাত দিয়ে বিড়ি খায়, ডাইন হাত দিয়া চা কিংবা শরবত খায়, বিড়িও খায়, শরবতও খায়, টিভিও দেখে। আর বউ কয় আজকে যা রান্না হয়েছে না, কথা বলেন না কেন? আপনি মাছ, গোশ, ভাত, ডিম, শাক, ডাউল যা খাইলেন সব কার? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা আরে ভাই জোরে বলেন, এগুলো কার? আপনি জন্মের খাওয়া খাইলেন, শুকরিয়া আদায় করবেন কার? তা করে না, ডান হাত দিয়ে চা খায়, বাম হাত দিয়ে বিড়ি সিগারেট খায়, আর বউয়ের প্রশংসা করে রান্না হয়েছে দারুণ। আল্লাহ কয় মোরে কবরে আয়, তোর নাদুস নুদুস চেহারাকে ফুটা করবার জন্য আমি আমার রিজার্ভ ফোর্স জাহান্নামের ফেরেশতাদেরকেও ট্রেনিং করতেছি, করাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ ট্রেনিং দিচ্ছে। এই সব তাসারু, জুয়ারু, মদারু, সুদারু, ঘুষারু, চিটার, বাটপার, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, ইসলাম, কোরআন, আলেমদের দুশমনদেরকে আল্লাহর কবরে ফাটানোর জন্য আল্লাহর রিজার্ভ ফোর্স ফেরেশতা ট্রেনিং দিচ্ছে। জোরে বলুন কথা ঠিক কিনা? বলবে হুজুর কি দিয়া ফাটাবে? একটু সহজ বাংলায় বলি, এখন আর সুরের ওয়াজ, কান্নার ওয়াজে মানুষের মঞ্চে হয় না। আমি তো মনে করি এখন মাহফিলে লাঠি নিয়ে ওয়াজ করা দরকার। আমি সেদিন চাঁপাইনবাবগঞ্জে হাজার হাজার মানুষ, আল্লাহর কি ইচ্ছা, মুরব্বী এক সামনে বসা হাতে লাঠি নিয়ে আসছে। আমি ওয়াজ করতে করতে চাচা করলাম জাস্ট ফর হেল্প মি, আপনার লাঠিটা দেন। যারা ইসলাম আর কোরআন আলেমদের সাথে বেয়াদবি করে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, প্রয়োজনে লাঠি হাতে নিয়ে ইসলাম রক্ষার্থে কোরআনের সম্মানে রাসূলুল্লাহ আদর্শ আলেমান আমাদের সম্মানে লাঠি নিয়ে ময়দানে নামা দরকার। দিদি ভাইরা আসুন, শুকরিয়া করবো কার? একটু জোরে জোরে মুহাব্বতে বলুন কার? বলুন আলহামদুলিল্লাহ, বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মানবতার মহান আদর্শ, আপনার আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কোনো ভূমিকা নেব না, সরাসরি এখন আলোচনা। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের, কোরআন খুললেই যে সূরা দেখা যায়, সূরার নাম কি? এই আপনারা আমার দিকে দেখবেন, কথা বলবেন। পান, চা, বিড়ি সব খাওয়া বন্ধ। আগে বলছি না, শুধু চা আমি একা খাবো, চেয়ারম্যান সাহেবও খাইতে পারবে না। এখানে যদি চা খাইতে জান্নাতে গিয়ে কি খাবে? আর আমি তো চা, ওই যে হুজুর যায় খায়, মাইন্ড করছে হুজুর, হুজুর স্টেজে আসেন, যাবেন না জি। কোরআন কারীমে কোরআন খুললেই যে সূরা দেখা যায়, চিৎকার করে বলতে হবে সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। বলুন, জবাব দেন। এই সূরা ফাতিহা পড়তে পারে না এমন মুসলমান কি আমার দেশে আছে? সূরা ফাতিহা পড়তে পারে না এমন মুসলমান আমার দেশে আছে? বহুত আছে। ওদের
সূরা ফাতিহাটা ভালো করে মুখস্থ নাই স্যার, মসজিদে গিয়ে ইমাম সাহেবের বয়ান থামায় দেয়, তাফসীরুল কোরআন মাহফিলে এদেশের শ্রেষ্ঠ মুফাসসিরদের ভুল ধরে বসে আছে, বেয়াদব সূরা ফাতিহা পড়তে পারে না, ও আবার বরেণ্য মুফাসসিরের ভুল ধরে বসে আছে। আমি ওয়াজ করে যাচ্ছি, এই যে ছোট্ট বয়স আমার, অনলি 33 বছরে পা দিয়েছে। আল্লাহ তাআলা আমার তিনটা বিষয়ের উপরে এমএ পাস করাইছেন, কোরআনের উপরে, হাদিসের উপরে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজের উপরে। একবারে ফু দিলে মলবি উড়ে যাবে না, পড়াশোনা করে তারপরে আমরা মঞ্চে কথা বলি। আমি বলছি এই জন্য কথাটা, আগামীকালকে দেখবেন এমন কিছু বদমাশ চার দোকান গরম করবে আর বলবে এগুলো ওয়াজ। তো সাহস থাকলে এখন এসে বলো এগুলো ওয়াজ, তোমার মাইকটা দিয়ে দেই, কথা বলেন ভাইরা। এই সূরা ফাতিহা একটি মাত্র আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 4। কত? এর তাফসীর করতে গেলে আমার এখন থেকে 2 ঘন্টা লাগবে। আমি তাফসীর ভিত্তিক আজকে আলোচনা করব না, শুধু একটি থিওরি, একটি থিওরি, একটি ধারণা আমি আপনাদের মাথায় দিয়ে যাই। আপনারা এগুলো চিন্তা করে করে আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর পৃথিবীতে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কায়দায় কাজ করা দরকার, আমি এর একটা দাস, এর একটা ট্রেনিং আপনাদের হাতে তুলে দিয়ে যেতে চাই, যাতে করে আপনারা এটা কাজে লাগায়া বাকি জিন্দেগি আমল করতে পারেন। আল্লাহ যেন ওই আমলের নিয়তে আমাদের কথাগুলো বলান আর শোনান। আল্লাহ কবুল করুন। আর একটু কোন আমিন। বিরক্ত হচ্ছেন? আসুন আর একবার পড়ে নেই সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, জবান ছেড়ে পড়তে হবে সবাইকে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন না সাদ্দাকতা ইয়া রাব্বানা। আর একবার বলেন আল্লাহু আকবার। বলবেন যে হুজুর এই আয়াত থেকে আপনি কি বুঝাতে চান? এটা তো সবার মুখস্থ, কত তেলাওয়াত করি দিনে কতবার। মনে রাখবেন মুসলমান, আজকে সারা দুনিয়ায় 258টি রাষ্ট্রের ভিতরে 57টি ইসলামী কান্ট্রির ভিতরে, যেখানে টুপিওয়ালা, দাড়িওয়ালা, যেখানে জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, রাসূলের উত্তরসূরি, নায়েবে রাসূল, আজকে সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, রামাত, বামেরাত ঐক্যবদ্ধ হয়ে, সেই সমস্ত টাকলুরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম মুক্ত করবার এক নিদারুণ ষড়যন্ত্রের জাল তৈরি করে চলছে। এত আস্তে বললে হবে না, সবাইকে বলা লাগবে, কথা ঠিক কিনা? যেটা বলবে না কথা বুঝবো হয় ওই তরমুজ পার্টির লোক। আপনি মরবেন, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের মন মানসিকতা নিয়ে এখানে ওয়াজ শোনা যাবে না। বিএনপি করেন, বিএনপি করার একটা নেতা ভাব নিয়ে, টেন্ডেন্সি নিয়ে কোরআন শোনা যাবে না। যদি শোনেন একটু পরে কুড়াল দিয়ে আপনার কলিজায় চোট পড়বে। যারা বলে ঠিক কিনা? খবরে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবে না ছাত্রলীগ না যুবলীগ, জিজ্ঞাসা করা হবে না ছাত্র দল না যুবদল, জিজ্ঞেস করা হবে না শিবির নাকি, একটাও জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে তুমি গোলাম ছিলা কার? জোরে বলতে হবে গোলাম আমরা কার? সুতরাং আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাকের পার্টি, সরবনাই, সরসিনা, কওমি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো দল মতের মানুষ এখানে যারা আছে, দলের টেন্ডেন্সি বলে কে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর নাজিল করা কোরআন শোনার জন্য 1 ঘন্টা ফ্রেশ মন মানসিকতা নিয়ে বসবেন, না হলে কিন্তু একটু পরে আপনার অ্যালার্জি বাড়বে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? কারণ আমি বলবো না, আল্লাহ কোরআন বলবে, দেখবেন রেডিমেড আপনার এনার্জি বাড়বে। এই একটি মাত্র আয়াত তেলাওয়াত করা হয়েছে সূরা ফাতিহা। কোন মানুষ আছে বলুন নামাজ আদায় করে কিন্তু এটা পড়ে না? আছেন আপনারা কেউ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমা আদায় করে, রমজানে তারাবি পড়বে? এই সমস্ত নামাজিরা আপনারা বলুন, নামাজ যারা আদায় করেন একা কিংবা জামাতের সাথে ইমামের পিছনে, বলুন তো ভাই নামাজ পড়তে গিয়া কোরআনে কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত আছে না নাই? আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ আদায় করলো নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাই, ওটা কোনো নামাজই নয়। কথা বলেন, কথা বলেন। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না? জোরে বলতে হবে, হবে না।
দন্ত নয় আকারে না। এই সূরা ফাতিহা সারা জীবন তেলাওয়াত করে নামাজ পড়লেন। আজকে একটা আয়াত পড়েছি, খুব খেয়াল করে কথা শুনবেন। ইয়্যাকা না'বুদু মানে কি? মানে কি? সারা জীবন নামাজে পড়লেন, কপালে দাগ হয়ে গেল। ফর্সা মানুষের কপালে কালো দাগ সেজদা দিতে দিতে। যদি জিজ্ঞেস করি, এমনও মুসলমান আছে আমার দেশে যে সারা জীবন নামাজ পড়লেন, ইয়্যাকা না'বুদুর মানে কি? কয় এটা সহজ। তো সহজটা বলেন, এটার মানে কি? কয়টার মানে খুব সহজ। ইয়্যাকা না'বুদুর মানে হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি নামাজি! এরকম হাসবেন না। আমার কথার যুক্তি আল্লাহর কথার যুক্তি মিল করে দিচ্ছি। সারা জীবন নামাজ পড়লো ইয়্যাকা না'বুদু, সেই নামের পিছনে নামাজ আদায় করলো। একটু ইমাম যদি সুদের কথা কইছে, ঘুষের কথা কইছে, ইমামের চাকরি খাওয়ার জন্য প্রয়োজনে থানা পর্যন্ত গিয়া গুতাগুতি করে। জোরে বলেন, এরকম চিটার বাটপার মুসলমান আমার দেশে আছে না নাই? তোমার নামাজ হয় নাই, হবে না। বন্ধুগণ আমার সম্মানিত মা বোনেরা, কোরআন কারীম তেলাওয়াত করে নামাজ আদায় করলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর মানে, আয় আল্লাহ, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। নামাজে বললাম। বন্ধুগণ আমার মা বোনেরা, যারা আলোচনা শুনছেন খুব মনোযোগ দেন। কোরআন কারীম দিয়ে আপনি নামাজ আদায় করলেন, নামাজের ভিতরে বলেন, আয় আল্লাহ, ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আর নামাজ থেকে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন, ঘুষের লেনদেন, ওজনে কম, মাথায় টুপি আছে, মাগরিবের নামাজ পড়ে দৌড় দিয়া সয়াবিন তেলের একটু দাম বেড়ে গেছে, এই জন্য ওজনে কম দেয়, বাটপারি করে, এরকম নামাজি আমাদের দুনিয়ায় আছে না? নামাজ আদায় করে ইয়্যাকা না'বুদু, মসজিদ থেকে বের হয়ে সুদের জন্য আটকায় দিছে লোক। নন মাইন্ড, জামাত আসছে, আমার টাকা দিয়ে যাবি। হুজুর দৌড় দিয়ে ওনাকে আটকাইছেন কেন? আমার টাকা না দিলে যাইতে দিব না। উনি আবার হাজি সাহেব, যিনি আটকাইছে উনি হাজি সাহেব। এক ভদ্রলোক আটকাইছে, মানে এইভাবে জামাত হচ্ছে আর কি, আমার টাকা দিয়ে যাবেন। দৌড় দিয়ে আর এক হুজুর কয়, এই ভদ্রলোক আটকাইছেন কিসের জন্য? দুইজনের একজন কিছু বলে না। হাজি সাহেবকে জিজ্ঞেস করে কিসের টাকা, কথা কয় না। যারা আটকাইছে তারা জিজ্ঞাসা কিসের টাকা, উনিও কয় না। তো এলাকার দুই একজন দাপটশীল মানুষ আছে, একজন এসে ধমক দেয়, এ মিয়া, টাকা পাও কিসের, বলো না কেন? এবার বিড়বিড় করে জবাব দেয়, আসলে সমস্যা হলো, আমার বাড়িতে একদিন সমস্যা ছিল, তো গেছিলাম যে আমার 3,000 টাকা কর্জে হাসানা ধার দিবেন, হাওলাত দিবেন। হুজুরের দিকে আসেন, কয় হাজার? 3,000। হাজি সাহেব বলছে, না না না, আমার ঘরে কোনো টাকা পয়সা নেই, টাকা হবে না। সন্ধ্যার পরে আমার খুব বিপদ। হাজি সাহেবের কাছে হাত ধরে বললাম, হাজি সাহেব 10,000 টাকা সুদের উপরে দেন, 1 মাস পরে 12,000 দিব। হাজি সাহেব এখন আস্তে আস্তে কয়, তুমি লোকটা তো ভালো না, সকালে একবার জ্বালাইলে আবার আসছো, আচ্ছা দেখি তোমার চাষির কাছে থাকতে পারে। কথা বোধহয় বোঝেন নাই। সকালে বলছে 3,000 টাকা কর্জে হাসানা দেওয়ার মতো টাকা নাই, আর এইবার সুদের উপরে চাইছে, কয় তুমি লোকটা বেশি ভালো না, আবার আসছো, আচ্ছা দাঁড়াও তো দেখি তোমার চাষির কাছে থাকতে পারে। আর এই লোক সারা জীবন যদি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, আর নামাজ পড়ে আর সুদ খায়, ঘুষ খায়। বন্ধুগণ আমার ভাইয়ের একটা ছোট্ট কথা আমি আপনাদের শোনাই। যারা জ্ঞানবান মানুষ এই যে উঠাউটি করতেছে, বুঝছি আপনারা কেচ্ছা শোনার পাবলিক, আমি কিন্তু কেচ্ছা বলার বক্তা না, আমি বাস্তবতা তুলে ধরে কোরআন থেকে কথা শোনাবো। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া এটা ভালো না মন্দ? হালাল না হারাম? চা খাওয়া, দুধ খাওয়া, আর কথা কয় না, হালাল। পানি খাওয়া, আঙ্গুর খাওয়া, গরুর গোশ, খাসির গোশ, কুত্তার গোশ, শুকুরের গোশ, বিড়ালের গোশ, ক্লিয়ার। কথা কয় না। আমরা বুঝি কিনা, বুঝি কিনা কয়, কোনটা হালাল কোনটা হারাম আপনারা বোঝেন তো? না না বোঝেন, আপনার বোঝা বড় কথা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 168 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কোনটা খাবেন রে বান্দা, কোনটা খাবেন না, কোনটা হালাল আর কোনটা হারাম নির্দিষ্ট যিনি করে দিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মুসলমান বলো আল্লাহু আকবার, কারণ আল্লাহ এগুলা পছন্দ
পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলছে ওই যা কুরিয়াল কোরআন, যখন এই কোরআনের আলোচনা কেউ করবে, আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমানেরা মার খাই শুধু আমাদের এই মৌলবীদের কারণে। তানভীর ভাই কথা বলেন না কেন? শুধুমাত্র মৌলবীদের কারণে আমরা মার খাই। সরমানায় উঁচা টুপি দেখতে পারে না, উঁচা টুপি খাটো টুপি দেখতে পারে না, পাস করলি নৌকা টুপি দেখতে পারে না, নৌকা পাস করলি দেখতে পারে না। আর কথা কর না কেন? আমি হাত জোর করে অনুরোধ করি, আজকে যদি কি কওমি কি আলিয়া আমরা দল মত নির্বিশেষে কার জুব্বা লম্বা, কার পাঞ্জাবি ফাটা, কার টুপি উঁচা, কার টুপি খাটো, দাড়ি লম্বা কিনা খাটো, এগুলা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কওমি আর আলিয়া, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর গোলাম, আমরা যারা এই ইয়াকা নাবুদু দিয়ে আল্লাহর গোলামি করি, আজ পর্যন্ত যদি আজকে যদি রাতের বেলা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক হয়ে যাই, বিশ্বাস করুন নারায়ে তাকবীরের একটা হুঙ্কার দিব, কোরআন ইসলাম কোরআনের পাখিগুলোর দুশ্মনেরা বাংলার জমিন থেকে পালানোর জন্য বঙ্গোপসাগরে আত্মহত্যা করবে, একটা ইঁদুরের রাস্তাও খুঁজে পেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দায়ী আমরা মৌলবীরা। আমরা এক আলেম আর এক আলেম দেখলেই নাক ছিটকায়। সেদিন এক কওমি মাদ্রাসায় ওয়াজ করতে গেলাম, বিরাট বড় প্রোগ্রাম, কওমির হেড মোহতামিম আমারে দাওয়াত করেছে। আমি যখন গেলাম টাঙ্গাইলের মধুপুর, আর দুই চারটে কৌমি আসে, আমার টুপি দেখে মৌলবি ভালো নয় মিয়া, টুপিতে মৌলবীর কি হয়েছে? মৌলবীর ভিতরে মাল আছে কিনা এখানে বসে শুনবা, খালি লেবাসে মৌলবিগিরি। আমরা কি কৌমি কি আলিয়া? আল্লাহর কসম, কোন কৌমির ভাইদেরকে আমি যারা পরিমাণ হিংসা চোখে দেখি না, কিন্তু একথা সত্য, হাজারো কওমির আলেম বাংলাদেশে আছে, আলিয়ার মৌলবি দেখলে মৌলবি মনে করে না। টাঙ্গাইলের হাজার হাজার মানুষ আমার মাহফিলে ছিল, আমার মাহফিল রেকর্ড আছে, আরটি মিডিয়া খুলনা সার্চ দেন, কয়েকদিনে ৭৮,০০০ ভিউজ হয়েছে, সেখানে আমার রেকর্ড আছে। যিনি হেড মোহতামিম তিনি বলেছেন, হুজুর আলিয়ার বক্তা ছাড়া মাহফিল জমে না, আমাদের কালেকশন ভালো হয় না, পাবলিক আসে না। তো কথা সেটা না, বক্তা আলিয়ার এই জন্য মাহফিল জমে না, বক্তা কওমির এই জন্য মাহফিল জমে না, বক্তার কণ্ঠ সুন্দর নো এই জন্য মাহফিল জমে না। মাহফিল জমে একটাই কারণ, যারা আল্লাহর কোরআন থেকে হক কথা বলে তাদের কথা শোনার জন্য দূর দূরান্তর থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে। কথা বলে ঠিক কিনা? আর যদি আমি পাগড়ি পরে, বাবা চেয়ারম্যান সাহেব জানে, এমপি সাহেব বামে, দেখে শুনে কথা বলা লাগবে। হাদিস শোনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাকিতু আনিল হাক্কিশ শাইতান। আল্লাহর নবী বলছে, যে ব্যক্তি কাউকে পরোয়া করে, কারো ছদ্মবেশে থেকে, হক কথা থেকে নিজেকে বিরত রাখবে, ও টাটকা শয়তান। হাদিস, সহিহ হাদিস। এই জন্য আমরা আলেমরা, আমি আপনাদের জন্য আমাদের বুক খোলা। আসুন আমরা কি কওমি কি আলিয়া, কি লম্বা টুপি কি খাটো টুপি, কি জুব্বা কি ফাড়া পাঞ্জাবি, এগুলো ভেদাভেদ ভুলে যাই। বাংলাদেশের এই সিচুয়েশনে আমরা আলেম ওলামারা যদি আজকে এক কাতারে দাঁড়াতে পারি, বিশ্বাস করুন আলেমদের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা বাংলাদেশে কারো বাপের বেটা বেটির নাই। কথা বলেন যুবক ভাইরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন তো আমরা ভেদাভেদ ভুলে যাই, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক হয়ে যাই। আল্লাহ যেন এটা কবুল করে, জোরে কোন তো আমিন। ইসলামের জয়গান, ইসলামের জয়গান।